হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। আর মুগ ডাল রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা আর দিয়ে দিব শুকনা মরিচ। তো শুকনা মরিচ জিরা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব মাংস। এখানে কিন্তু আমি গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে কিন্তু মুগ ডাল রান্না করতে পারবেন। মাংসের মধ্যে আমি মসলা দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দিয়ে দিব সামান্য একটু জয়ত্রী আর দিয়ে দিব সামান্য একটু জয়ফল। তো দিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। এইভাবে যদি মাংস দিয়ে মুগ ডাল রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই গরম মসলা সব ধরনের দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে মুগের ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা মরিচ। সব মসলা এখন আমি মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি ঢাকনাটা ডেকে মাংস কষিয়ে নেব। আবার মাঝে মাঝে ঢাকনা উঠে আমি নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। খেয়াল রাখবেন নিচে যেন কোনো রকম লেগে না ধরে। যদি একটু লেগে ধরে তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল। মুগ ডাল আমি আগেই দিয়ে দিলাম কারণ মুগ ডালও কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। মাংসের মধ্যে কোনো রকম পানি নাই তাই সামান্য একটু গরম পানি দিলাম। মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নিব মাংসর সাথে। মুগ ডাল কিন্তু কাঁচা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁচা মুগ ডালের একটা গন্ধ যে আসছে সেটা কিন্তু আসবে, তাহলে খেতে ভালো লাগবে না। আমি মুগ ডাল ভেজে নিয়েছি, তো ২-৩ মিনিটের মতো হালকা করে ভাজলেই হবে। তো এখন আমি দিয়ে দেবো ১ চামচ গরম মসলার গুঁড়া। মুগ ডালের মধ্যে যদি গরম মসলার গুঁড়া দেন তো দেখবেন যে মুগ ডালের স্বাদ একটু হলেও বেশি হবে। তাই হাতের কাছে যদি গরম মসলা গুঁড়া থাকে তাহলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো মুগের ডাল কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তো এখন আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে ঢাকনাটা ঢেকে রান্না করে নিব। এমনি আমার বয়স সুন্দর না, তেমন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তার মধ্যে অনেক ঠান্ডা লাগছে, জ্বর। আমি কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখেন ডাল কিন্তু রান্না হয়ে গেছে। ডাল নামানোর ঠিক ২ মিনিট আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আমি মুগ ডাল কিন্তু একদম পাতলা করে রান্না করি না। আপনারা চাইলে কিন্তু একদম পাতলা করেও রান্না করতে পারেন, আবার একবারে ভুনা করতে পারেন। কিন্তু আমি মুগ ডাল একটু ভুনা করে রান্না করলাম। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।